তিন নং বিট কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছে আমাদের মাঝে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত সম্মানিত কর্মকর্তা। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের ৩ নং ওয়ার্ডের ভোটে নির্বাচিত কাউন্সিলর জনাব দেওয়ান মোয়াজ্জেম হোসেন। উপস্থিত রয়েছেন ৩ নং ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান, যুবক এবং ছাত্র ছাত্রী, পাশাপাশি কালিয়াকৈর থানার এবং বিটের কর্মকর্তা। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তো মাদকের বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এখানে এসেছে। পাশাপাশি আরো কিছু কিছু সমস্যা রয়েছে যেগুলো আর কি অপেক্ষাকৃত অনেক কম, তারপরেও যেহেতু কর্মকর্তা বৃন্দ আমাদের মাঝে এসেছেন তাদের কিছু কিছু অবগত থাকা প্রয়োজন। সেটা হলো দেখা যায় যে অনেক সময় বাল্য বিবাহটা এটা কিন্তু আমাদের অজান্তেই অনেক সময় যেহেতু শিক্ষকতা করি তারপরেও আমাদের অজান্তেই অনেক সময় বিয়ে হয়ে যায়, কিন্তু কোনোভাবে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তো এটা যাতে না হয়, তো সেই সকল অভিভাবকদেরকেও আমি একটু অবহিত করতে চাই যারা এই সকল কাজগুলো করে থাকেন যে একটা নির্দিষ্ট বয়স সীমা আছে, সেই বয়স সীমার মধ্যে রেখে ছেলে মেয়েদের বিয়ে শাদীর ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করুন। আপনারা করার পরে তারপরে যদি আমাদেরকে জানান, আমরা কিন্তু বিপদে পড়ি, শিক্ষক হিসেবে আমরা বিপদে পড়ি, না পারি জানাইতে, না পারি কইতে, না পারি সইতে। তো এই বিষয়টা সকলে যাতে আমরা একটু সচেতন থাকি। তাছাড়া রয়েছে যে সমস্ত দিকগুলো, সেটা হলো এই এলাকাটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেল্টের খুব কাছাকাছি। সঙ্গত কারণে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলার থেকে এখানে ভাড়াটিয়া যারা কি ভাড়া থাকে, কর্মের প্রয়োজনে ভাড়া থাকে, দেখা যায় এখানে শতকরা ৯৯ জনই ভালো। আমি 1% কথা বলতে চাই। সেটা হলো দেখা যায় যে অনেক সময় বাইরে অনেক দুষ্কৃতিকারী আছে, অনেক সোজা ভাষায় আকাম কুকাম করে আসে বিভিন্ন জায়গা থেকে, এখানে এসে সাধু বেশে ভাড়া নেয়। সে ভাড়া নেওয়ার পরে দেখা যায় যে সেই প্যারাটা কিন্তু আমাদের উপরে আসে, আমাদের উপরে সেই জুলুমটা চেপে যায়। তো আমরা যারা ভাড়া দিই, আমরা যারা বাসা ভাড়া দিই, তারা যাতে একটু সচেতন থাকি। এর পরবর্তী থেকে আমরা সচেতন থাকবো, তাদের আইডি কার্ডগুলো সেটাকে যাচাই বাছাই করে আমরা যাতে ভাড়া দিই নিরাপত্তার জন্য। সেই 1%-এ কিন্তু বড় ধরনের ঘটনা আমাদের 3 নম্বর ওয়ার্ডে ঘটিয়ে ফেলতে দিতে পারে। কারণ এ ব্যাপারে যাতে আমরা সচেতন থাকি এবং সচেতন থাকার চেষ্টা করি। যদি কোনো তথ্য থেকে থাকে ওই ভাড়াটিয়ার মালিককে অবহিত করবেন। তারপরে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আইন কিন্তু দেশে কিন্তু একটা আইনের উপরে চলে, সংবিধান অনুযায়ী চলে। আমরা একটা জিনিস খারাপ দেখলাম আর নিজের হাতে আইন তুলে নিলাম, এটা যাতে না করি। আমরা আইনের লোক আছে, ওনাদেরকে আমরা অবহিত করব। আইন তার নিজের গতিতে চলবে, আমরা যাতে আইনটা নিজের হাতে তুলে নেওয়া নেই। তো এই ব্যাপারে সচেতন থাকবো। তো আমাদের 3 নম্বর ওয়ার্ডটা সুশৃঙ্খল, সব দিক দিয়ে ভালো, সুশৃঙ্খলভাবে আমরা আছি। কিন্তু কোনো জায়গায় যদি আমাদের ত্রুটি বিচ্যুতি হয়, আমরা একে অপরের সাথে শেয়ার করব এবং আইনের সাথে, আইনের লোকজন যারা আছে, সম্মানিত লোকজন যারা আছে, তাদের সাথে আমরা সমন্বয় করে ওনাদেরকে অবহিত করব। অবশ্যই ইনশাআল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।